হ্যালো ভাইগার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর.এস. শোভন। বর্তমানে একটা পার্ক খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্পের আওতাধীন জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে কিভাবে যাবেন, সেখানে লোকালি যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না, নাকি ব্যক্তিগত গাড়ি নিয়েই যেতে হবে আপনাকে, সেই সমস্ত তথ্যাদি থাকবে আজকের ভিডিওতে। এবং এই পার্কে বেশ কিছু নিয়মকানুন আছে, যেহেতু এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত, সুতরাং এই পার্কের সকল তথ্যাদি আপনাকে জেনে তারপরে যেতে হবে, না হলে আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। উঠে পড়েছি কুড়িল ফ্লাইওভারে। সর্বপ্রথম আমাদেরকে কুড়িল বিশ্ব রোডেই যেতে হবে। কুড়িল ফ্লাইওভার থেকে নেমে হাতের ডানে যাওয়ার পরেই দেখবেন রাস্তায় সারি সারি বিআরটিসি বাস দাঁড়িয়ে আছে। এই বিআরটিসি বাসে চড়েই আপনি জলসিঁড়ি আবাসন প্রকল্পে চলে যেতে পারবেন। এই আন্ডারপাসে আসার পরে এই আন্ডারপাসের নাম্বারগুলো খেয়াল রাখবেন। এটা হচ্ছে আন্ডারপাস নাম্বার 1। এই আন্ডারপাস নাম্বারটা আপনাদের কেন খেয়াল রাখতে বললাম সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এই হচ্ছে আন্ডারপাস নাম্বার 3। এই যে সামনে যে বিআরটিসির বাসটা দেখছেন, এই বাসে করে আপনারা চলে যেতে পারবেন জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। কিন্তু যাওয়ার পথে ঠিক কোন জায়গাতে নামবেন সেটার জন্য আপনাদেরকে বললাম যে এই আন্ডারপাসের নাম্বারটা খেয়াল রাখতে। আপনারা যারা জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে যাবেন তারা এই বিআরটিসির বাসে করে পাশে আসার পরেই বাস থেকে নেমে যাবেন। বাস থেকে নামার পর একটু সামনে গেলেই এই যে দেখতে পারবেন ইউটার্নের চিহ্ন দেওয়া আছে, এখান থেকে ইউটার্ন নেবেন। এখান থেকে ইউটার্ন নেওয়ার পরে দেখুন হাতের বামে ডাইভারশন রোড আছে। এই ডাইভারশন রোডে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। এখন আমি নেমে যাব ডাইভারশন রোডে। আর এখানে আসার পরে দেখুন অনেকগুলো অটোরিকশা আছে। এই অটোরিকশা যোগে আপনি এখান থেকে সরাসরি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে নেমে যেতে পারবেন। আর এখানে আসার পরে দেখতে পাবেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে এইরকম বিলবোর্ড বা সাইনবোর্ড টাঙানো আছে যে পার্কে যেতে হলে আপনাকে কোন দিকে যেতে হবে। আপনি রাস্তার এই সাইনগুলো ফলো করলেই খুব সুন্দরভাবে চলে যেতে পারবেন। এই অটোতে জলসিঁড়ি যাওয়ার জন্য ভাড়া কত? জলসিঁড়ি যাইতে হলে অটোতে ভাড়া কত? 30 টাকা। ওখান থেকে 30 টাকা। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন এই কুড়িল বিশ্ব রোড থেকে নামার পরেই এই ডাইভারশন রোডের শুরুতেই আপনারা যে অটো পাবেন, এই অটোগুলো নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন জলসিঁড়ি পার্ক। ভাড়া নেবে মাত্র 30 টাকা। সামরিক যানবাহন প্রবেশ। আচ্ছা আচ্ছা, ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। পার্ক না, বলছে পার্কিং কি এখানে এটাই? ও আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই, এই গাড়ির পার্কিংটা কোন জায়গায়? এটাই, যে কোনো জায়গায় রাখতে পারবো? আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু গাড়ি বা মোটরসাইকেল পার্কিংয়ের জন্য বিশাল বড় এরিয়া আছে। এই জায়গায় বাইক পার্কিংয়ের জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আপনি ফ্রিতে এখানে বাইক পার্ক করতে পারবেন। বাইক সহ আপনার ব্যক্তিগত যে কোনো গাড়ি আপনি এখানে বিনামূল্যে পার্কিং করতে পারবেন। আমরা প্রবেশ করে ফেলেছি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। আর এখন আমরা পার্কের ভিতরেই আছি। এই যে দেখতে পাচ্ছেন পিছনে কত সুন্দর একটা রাস্তা। এই পার্কে ঢোকার পরে আপনার মনে হবে আপনি বাংলাদেশে না, আপনি বাইরের কোনো দেশের একটা পার্কের মধ্যে অবস্থান করছেন। জায়গাটা আসলে ঠিক সেই লেভেলের সুন্দর। এই রাস্তাটা দেখার পরে আপনার ভালো লাগাটা আরও বেশি কাজ করবে। এখানে ঢুকেই আপনি বাম পাশে দেখতে পারবেন কিডস জোন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী আছে এবং আপনারা এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অত্যন্ত খুশি হবে। বাচ্চাদের জন্য এখানে দোলনার ব্যবস্থা করা আছে এবং আরও বিভিন্ন রাইড আছে যেগুলা তারা বিনামূল্যেই এখানে চড়তে পারবে বা খেলা খেলতে পারবে। তো চলুন আস্তে আস্তে আরও ভিতরে যাওয়া যাক এবং এই পার্কের সৌন্দর্য উপভোগ করা যাক। এই সুন্দর রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে সামনে গেলেই ঠিক হাতের ডান পাশে পেয়ে যাবেন হবিট হল। বিভিন্ন সিনেমাতে দেখেছি, এর আগে কখনো এরকম হবিট হল দেখিও নি বা এর ভিতরেও যায়নি, আজ প্রথম। তো চলুন অভিজ্ঞতাটা নিয়ে আসি হবিট হলের ভিতরে কি আছে এবং আসলে এটা জিনিসটা কি। মুখের কথা মুখেই রয়ে গেল, আসলে কপালটা খারাপ। হবিট হল বন্ধ, তালা দেওয়া আছে। এটা নাকি এখন
বন্ধই থাকে, আপাতত পর্যটকদের জন্য এটা উন্মুক্ত না। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসলে এটা আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও এটা উপভোগ করব। সেন্ট্রাল পার্কে আসার পরে এরকম লেকের উপরে এই কুড়ে ঘর টাইপের মাচা পেয়ে যাবেন। এখানে বেশ কয়েকটা মাচা করা আছে, 1 2 3, এই পাশে 3টা মাচা আছে। এগুলোতে চাইলে আপনি বসে নিরিবিলি সময় কাটাতে পারেন, আপনার ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুবান্ধব নিয়ে আসলে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। আর আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার একটা খুব কাছের ছোট ভাই বলেন, বন্ধু বলেন, যাই বলেন, সব কিছু। ওর নাম হচ্ছে ফাহিম। ও নিজেও একজন সাংবাদিক, এছাড়াও একজন শিল্পী। ওর নিজেরও ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। আর আমাদের পরিচয়টা আসলে হয়েছিল খুব অদ্ভুতভাবে। আমরা দুইজন একসাথে হাসপাতালে পাশাপাশি বেডে দীর্ঘদিন ভর্তি ছিলাম, তো সেখান থেকে আমাদের পরিচয়। আমি ফাহিম মুনতাসিম। শোভন ভাইয়ের সাথে পরিচয় দীর্ঘ আরও 3 বছর আগে। 3 বছর আগে থেকে ওনার সাথে আমার পরিচয়। পরবর্তীতে বিভিন্নভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করে তারপরে এভাবে কন্ট্যাক্ট বজায় রেখে আজকে একসাথে আবার হওয়া। তা আজকে আমরা আপনাদের সাথে আছি, ঘুরবো পুরো দিন জলসিঁড়ি সহ আশেপাশে এলাকাগুলো। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন তাদের নিজস্ব পরিকল্পনায় এবং সুনিপুণ কারিগরি দক্ষতার মাধ্যমে এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটি তৈরি করেছেন। এখানে এসে এত সুন্দর মনোরম পরিবেশ পাবেন যা বলার বাহিরে। বাংলাদেশের তথাকথিত পার্ক বলতে আমরা যা দেখি তার চেয়ে অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন। পার্কটির চারপাশ ঘিরে রয়েছে লেক। লেকের ঠিক সাথেই রয়েছে হাঁটার ওয়াকওয়ে এবং বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর বেঞ্চ। এই লেকের পাড়টা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা এখানে খুব সুন্দর একটা বিকেল কাটাতে পারেন। আর আপনারা যখন জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে আসবেন, চেষ্টা করবেন দুপুরের পরে, অর্থাৎ 3টার দিকে আসতে। 3টা অথবা 3:30টার মধ্যে যদি পৌঁছে যান, তাহলে খুব সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন। এবং সেই সাথে জলসিঁড়ির যে রাতের ভিউ, রাত্রে লাইটিংয়ের মাধ্যমে বেশ সৌন্দর্য বর্ধন করা হয়, সেটাও দেখতে পারবেন। রাতের ভিউটা অসাধারণ। আমার হাতে যেহেতু রাত পর্যন্ত থাকার সময় নেই, সেজন্য আমি রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো না। তবে আপনাদেরকে বলবো, যদি আপনারা জলসিঁড়ি পার্কে আসেন তাহলে অবশ্যই বিকেল টাইমে আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন, যাতে করে আপনারা রাতের ভিউটা দেখে যেতে পারেন। আর এই লেকের পাড়টা সত্যি অসম্ভব সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই পার্কে আরও রয়েছে বিশাল আকারের খোলা মাঠ, বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা এবং দোলনা। তবে ছোটদের পাশাপাশি বড়দের জন্যও দোলনার ব্যবস্থা থাকলে ব্যাপারটা মন্দ হতো না। এই পাকা রাস্তা ধরে হাঁটতে সামনে গেলে খুব সুন্দর একটা রাস্তা আছে। যদিও এটা দেখতে টানেলের মতো, কিন্তু এটা আসলে টানেল না, এটা হচ্ছে এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের একটা রেস্টুরেন্ট। তো চলুন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি এর ভিতরের পরিবেশটা ঠিক কেমন। রেস্টুরেন্টের ভিতরটা বেশ সাজানো গোছানো এবং গর্জিয়াস, তবে এখানে খাবারের দামটা একটু বেশি। এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে লেকের পাড়ে চা বা কফি খাওয়ার ব্যবস্থা। আপনারা যারা লেক ভিউ দেখতে দেখতে কিছু খেতে চান, তাদের জন্য কর্তৃপক্ষ দারুণ ব্যবস্থা রেখেছে। এই লেকে আপনাদের জন্য বোট রাইডিংয়ের ব্যবস্থাও আছে। এখানে আপনারা একটা পাবেন ফ্যামিলি বোট, যেটা ইঞ্জিন চালিত, স্পিড বোট পাবেন, সেই সাথে প্যাডেল চালিত নৌকা পাবেন। দুইটাতে আপনারা ভাড়ার মাধ্যমে উঠতে পারবেন এবং সম্পূর্ণ লেকটা ঘুরে দেখতে পারবেন। তো নৌকার ভাড়া কত, কোন বোটটাতে কত টাকা লাগে, তো চলুন সেটা জেনে নেওয়া যাক। বড় বোটটার ভাড়া কত? মানে কতক্ষণের জন্য 500 টাকা? না, এই 10 জন 500 টাকা, এটা কতক্ষণের জন্য? পুরা লেক 1 রাউন্ড 500 টাকা। আর এই ছোট প্যাডেল চালিতগুলা? 2 জন 100 টাকা 30 মিনিট। চাইলে আপনিও আমার মতো লেকের পানিতে পা ভিজিয়ে বসতে পারেন। লেকের পাড়ে এত পরিমাণ বাতাস যে আপনি রোদের প্রখরতা বুঝতেই পারবেন না। লেকের পানিতে পা ভিজিয়ে গায়ে হাওয়া লাগানোর মজাটাই আলাদা।
এটাই হচ্ছে জলসিঁড়ি প্রকল্পের মূল জলের সিঁড়ি। ওই উপর থেকে ফোয়ারা ছাড়া থাকে, ওখান থেকে পানি এই যে এক একটা সিঁড়ি বেয়ে নামতে থাকে, হয়তো এই কারণে এটার নাম জলসিঁড়ি। কিছু সময়ের জন্য সবুজের সমারোহে হারিয়ে যেতে চাইলে এই ভুলভুলাইয়াতে প্রবেশ করতে পারেন। এই যে এটা মেজ ফর কিডস, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য হলেও বড়দেরকেও আনন্দ দেয়। গাছ দিয়ে এখানে যে রাস্তা তৈরি করা হয়েছে এর মধ্যে আপনি একবার প্রবেশ করলে আর বের হওয়ার রাস্তা খুঁজে পাবেন না। খেলাটি বড় ছোট সকলের জন্যই খুবই আনন্দদায়ক। এর মাঝখানে কয়েকটি ওয়াচ টাওয়ার দেওয়া আছে, আপনারা এই ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। সামনে যে বড় শেড দেখতে পাচ্ছেন এটা একটা মাল্টিপারপাস শেড। এখানে চাইলে আপনি পিকনিক বা যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। এখান থেকে আপনাদেরকে পুরো পার্কটা একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, পার্কটা আসলেই অসম্ভব সুন্দর। এই পার্কের এমন কোনো জায়গা নাই যেটা আপনার ভালো লাগবে না, এবং প্রত্যেকটি জায়গায় আপনি সুন্দর মতো ছবি উঠাইতে পারবেন। বেশ অনেকখানি সময় কাটিয়ে ফেলেছি এই জলসিঁড়ি পার্কে, তো এখন সময় হয়েছে চলে যাওয়ার। তো যাওয়ার আগে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিই। এই জলসিঁড়ি পার্ক শুক্রবার ব্যতীত অন্য সব দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে, আর শুক্রবারে শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্যদের জন্য এই পার্কটি খোলা থাকে। শুক্রবারে যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো সেনা কর্মকর্তা বা কোনো সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর যে কোনো সদস্যের রেফারেন্স নিয়ে আসতে হবে, তাহলে আপনি প্রবেশ করতে পারবেন। শুক্রবারের দিন প্রবেশ ফি থাকে 20 টাকা করে, এবং অন্যান্য দিন আপনি যদি আসেন তাহলে আপনার জন্য প্রবেশ ফি থাকবে জনপ্রতি 100 টাকা। আর 2 বছরের বাচ্চাদের জন্য প্রবেশ ফি লাগে না, 2 বছরের উপরে যে কোনো বাচ্চার জন্য আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এই ছিল জলসিঁড়ি পার্কের সময়সূচি, এবং এটা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি আসেন জলসিঁড়ি প্রকল্পে তাহলে অবশ্যই বিকেল টাইমে আসার চেষ্টা করবেন, সেই সাথে আপনারা রাতের পরিবেশটা উপভোগ করতে পারবেন। এই জলসিঁড়ি পার্কে আসা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।